বলছে লাইলাতুল নিসফি মিন শাবান, আমরা এখন শবে বরাত খুঁজি। আরে ভাই, শবে বরাত এটা আরবি ভাষার শব্দ নয়, এটা হাদিসে থাকবে কিভাবে? শবে বরাত এটা আরবি শব্দ নয়, এটা কোরআনে পাকের মধ্যে আসবে কিভাবে? আপনি যে শব্দ খুঁজবেন, আপনি দেখেন এটা ওই ভাষার মধ্যে এটা কিভাবে আসবে। আপনি যেটা বুঝতে চাচ্ছেন, আপনি দেখেন এটার ইসতিলাহাত এই ভাষার মধ্যে কিভাবে এসেছে। তাহলে শবে বরাত কোরআনে পাকের মধ্যে আছে, শবে বরাত হাদিসে পাকের মধ্যে আছে। কি শুধু পরিভাষার ব্যতিক্রম? কোরআন বলেছে লাইলাতুল মুবারাকা, হাদিসে পাক বলেছে লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। এই অবস্থা যদি কোন বান্দা বরাতের রাত কাটাইতে পারে, বরাতের দিন কাটাইতে পারে, রাসূল বললেন আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই উম্মতের মুহাম্মদের জন্য অনেক বড় ইহসান যে এক রাত ইবাদত করব, একেবারে তৃপ্তি নিয়ে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। ও আল্লাহর বান্দা, কে আছো পাপ করেছো, কে আছো গুনাহ করেছো, ও গুনাহগার বান্দা আল্লাহ তোমাকে ডাকছে, আজকে এই সময় আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তারা ডাকে ও আল্লাহর গুনাহগার বান্দা, ও পাপী বান্দা, ও পাপী বান্দি, ও গুনাহগার বান্দি, কে আছো কার ক্ষমার দরকার, কে আছো কার মুক্তির দরকার, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবে। আবার ডাকে, আবার ডাকে ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কে আছো বিপদের মধ্যে পড়েছো, আজকে রাতে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দিবে। আবার ডাকে ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কে এমন আছো পেরেশানিতে রয়েছো, পেরেশানির মধ্যে জীবন পুরা একবারে বিকার হয়ে যাচ্ছে, আল্লাহকে ডাকো, আল্লাহ আজকে এই রাতে তোমার পেরেশানিকে দূর করে দিবে। আবার ডাকে, আবার ডাকে ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আজকে এই রাতে আল্লাহ রিজিক দিবেন, আল্লাহ রিজিক বন্টন করবেন, আল্লাহ রিজিকের ফয়সালা করবেন। কার রিজিক দরকার, কার রিজিক দরকার, কার রুজি নেই, কার রিজিক নাই, আল্লাহর কাছে রুজি চাও, আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহ তোমাদেরকে আজকে এই রাতে রিজিক দান করে দিবে। এভাবে রাসূল বললেন হাত্তা ইয়াতলুআল ফাজর, যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই ফেরেশতাগুলো ডাকতে থাকে, কার কি প্রয়োজন আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহ দান করে দিবে। কে আছো গুনাহগার বান্দা, গুনাহ করতে করতে কলব কালো করে ফেলেছো, কে আছো গুনাহ করতে করতে একবার পাহাড় পরিমাণ পৌঁছে গিয়েছে, আল্লাহকে ডাকো, আল্লাহ মাফ করে দিবে। কে আছো রিজিক দরকার, আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো, আল্লাহ রিজিক দিবে। রাসূল পাকের প্রয়োজন অনুযায়ী, উম্মতের প্রয়োজন অনুযায়ী আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। কিন্তু প্রশ্ন আছে, আল্লাহ কোরআনকে নাযিল করেছেন, নাযিল যতই করলেন তার একটা শুরু আছে, তার একটা শুরু আছে, ইবতিদা আছে। এই কারণে এখন যখন আয়াত পূরণ হয়ে গেল, আল্লাহ এক জায়গায় বললেন আমি আল্লাহ কোরআন পাককে কত রাতে নাযিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আল্লাহ অন্যত্র বলছেন সূরা দুখানের মধ্যে আল্লাহ বলছেন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, আমি আল্লাহ কোরআন পাককে নাযিল করেছি একটা বরকতময় রাতে। এখন হুজুর আল্লাহ কত রাতের মধ্যে কোরআন পাক কি নাযিল করেছেন, আল্লাহ বরকতময় রাতে বলছেন। এই রাতের মধ্যেও তাফসীর এসেছে, আরো একটা নয়, তাফসীর কাশফ, তাফসীর রুহুল বায়ান, তাফসীর লাইন সহকারে 27টা তাফসীর এসেছে। কোরআনে কারিম বলেছেন, তাফসীর কারিম বলেছেন এই আয়াতুল মুবারাকা আল্লাহ শবে বরাতকে বুঝিয়েছেন। তাহলে জানতে চাই আল্লাহ শবে বরাতের মধ্যে কোরআন পাক নাযিল করেছেন, শবে কদরের মধ্যে কোরআন পাক নাযিল করেছেন। শুরু থেকে তার সমাধান ওলামায়ে কেরাম দিয়েছেন। আল্লাহ শবে বরাতের মধ্যে সপ্তম আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে, বাইতুল ইসসাম, দুনিয়ার আসমান আল্লাহ কোরআন পাককে শবে বরাতের মধ্যে নাযিল করেছেন। আর দুনিয়ার আসমান থেকে, প্রথম আসমান থেকে রাসূল পাকের উপর সুদীর্ঘ 23 বছর ধরে যে কোরআন পাক নাযিল হয়েছে, এই নাযিলের ধারা শুরু হয়েছে শবে কদরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। হিসাব মিলছে, হিসাব মিলছে। তাহলে আল্লাহ লাউহে মাহফুজ যেখানে কোরআনে পাকের স্থান, কোরআনে পাক লাউহে মাহফুজের মধ্যে আছে, আল্লাহ সেখান থেকে কোরআনে পাককে নাযিল করেছে। তো কোরআনের জায়গা যেখানে, কোরআন মূলত দুনিয়ায় থাকার বিষয় না, কোরআন ছিল কোথায়? লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল রব তাআলার কাছে। আল্লাহ সেখান থেকে কোরআনে পাককে পাঠিয়েছেন বাইতুল ইজ্জতের মধ্যে, দুনিয়ার মধ্যে। আবার দুনিয়ার আসমান থেকে এই কোরআনে পাক আমার রাসূল পাকের নিকট সুদীর্ঘ 23 বছর সময় নিয়ে ধীরে ধীরে নাজিল হয়েছে। তার হিসাব মিলল আল্লাহ
লাউল মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করেছেন সবে বরাতের রাত্রিতে, বরাতের রাতে। আর দুনিয়ার আসমান থেকে আমার রাসূল পাকের নিকট কোরআন পাক নাজিল শুরু হয়েছে কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন ইন্না কুন্না মুনজিরিন, ও বান্দা শুনো, নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী, আমি আল্লাহ সাবধান করে দিচ্ছি, আমি আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছি। আমি আল্লাহ যে বিধানগুলো রয়েছে, আদেশ নিষেধ রয়েছে, সেগুলোকে মানো, নচেত যদি না মানো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আযাব, আমি আল্লাহর গজব নিশ্চয়ই নিঃসন্দেহে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি ভয়াবহ, যেগুলো সইবার ক্ষমতা কাউকে আমি আল্লাহ দেই নাই। আল্লাহ তারপর বলছেন ফিহা ইউফরাকু, আল্লাহ যে কোরআনে পাকের মধ্যে বলেছেন আমি আল্লাহ কোরআনে পাককে নাযিল করেছি কোন রাতে? আল্লাহ বললেন লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকার মধ্যে, বাংলা অর্থ বরকতময় রাতের মধ্যে। এখন আল্লাহ এই রাতকে বরকতময় করেছেন, এটা বুঝেছি। কোরআনে পাক নাযিল করেছেন, কোরআনে পাক নাযিল যে রাতে হয়েছে তার চাইতে বরকত আর কি হতে পারে? আল্লাহ আপনি সেই কারণে বলেছেন আমি আল্লাহ কোরআনে পাককে যে রাতের মধ্যে নাযিল করেছি সেই রাতটাকে আমি আল্লাহ বরকতময় রাত করেছি। আল্লাহ বলছেন আরো আছে, আল্লাহ কি? আল্লাহ বললেন ফিহা ইউফরাকু, এই রাতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, কিসিম করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। আল্লাহ কি ভাগ করে দেন? আল্লাহ বললেন কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক প্রজ্ঞার কাজ, প্রত্যেক হিকমতপূর্ণ কাজ আমি আল্লাহ এই সব বরাতের রাতের মধ্যে বন্টন করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন পাক আয়াত কারিমা দিয়েছি, আমরা একটু হাদিসে পাকের মধ্যে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক থেকে উদ্দেশ্য করে বলছেন, ও আয়েশা তুমি কি জানো আল্লাহ এই সব বরাতের রাতের মধ্যে কি করেন? তার আগে একটা কথা বলি, আমরা লাইলাতুল মুবারাকা পেয়েছি। অনেকের প্রশ্ন হয় কোরআন শরীফে, হাদিস শরীফে, সিয়াসিত্তার কোথাও শবে বরাত নাই, শবে বরাত নাই। আমরা বলছি কোরআনে পাকে কোথাও নামাজ নাই, কোরআনে পাকে কোথাও রোজা নাই। আছে? হাফেজ আছে সামনে, আছে? কোরআনে পাকের মধ্যে নামাজ নাই, রোজা নাই, কি আছে? সালাত আছে, সওয়াম আছে। তার কারণ কি? কারণ কোরআনে পাক আরবি ভাষায় নাযিল হয়েছে। যে কোরআনের যে বিধানগুলো থাকবে এগুলো আরবি ভাষার শব্দ থাকবে, অন্য ভাষার শব্দ আসবে না। তো কোরআনে পাকের মধ্যে আছে সালাত, ফার্সিতে নামাজ, কোরআনে আছে সিয়াম, ফার্সিতে রোজা। আমরা এগুলো বুঝি। এখন কোরআন বলছে লাইলাতুল মুবারাকা, হাদিস বলছে লাইলাতুল নিসফি মিন শাবান। আমরা এখন শবে বরাত খুঁজি। আরে ভাই শবে বরাত এটা আরবি ভাষার শব্দ নয়, এটা হাদিসে থাকবে কিভাবে? শবে বরাত এটা আরবি শব্দ নয়, এটা কোরআনে পাকের মধ্যে আসবে কিভাবে? আপনি যে শব্দ খুঁজবেন আপনি দেখেন এটা ওই ভাষার মধ্যে এটা কিভাবে আসবে। আপনি যেটা খুঁজতে চাচ্ছেন আপনি দেখেন এটার ইসতিলাহাত ওই ভাষার মধ্যে কিভাবে এসেছে। তাহলে শবে বরাত কোরআনে পাকের মধ্যে আছে, শবে বরাত হাদিসে পাকের মধ্যে আছে। কি শুধু পরিভাষার ব্যতিক্রম? কোরআন বলেছে লাইলাতুল মুবারাকা, হাদিসে পাক বলেছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের অর্ধ মাস, শাবানের 14তম দিবাগত রাত। আসুন সামনে বাড়ি। বলছিলাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে রাসূল পাক বলছেন, ও আয়েশা তুমি কি জানো আল্লাহ এই বরাতের রাত্রির মধ্যে কি কি ঘটায়? আম্মা জান বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, যদি আপনি একটু আমাকে বলে দিতেন উপকার হইতো, জানতে পারতাম। তার মধ্যে একটু বলি, আল্লাহ এই সব বরাতকে শুধুমাত্র বরাতের রাত বলেন নাই, এই বরাতের কয়েকটা রাত আছে। একটা নাম হচ্ছে লাইলাতুল বারাত, পাপ মুক্তির রাত, ক্ষমা মুক্তির রাত। আল্লাহ আরেকটা বলেছেন লাইলাতুল মুবারাকা, বরকতের রাত, ফেরেশতাদের ঈদের রাত। এই কারণে বলা হয় ঈদুল মালাইকা। কি ফেরেশতাদের ঈদের রাত কোন রাত? এই বরাতের রাত। আরো নাম আছে লাইলাতুল গুফরান, ক্ষমা প্রাপ্তির রাত। কারণ আমরা সামনে বলবো আল্লাহ এই বরাতের রাতের মধ্যে আল্লাহ অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ বেহিসাব মাফ করে দেয়। এই কারণে আল্লাহ এই রাতের নাম রেখেছেন লাইলাতুল গুফরান, ক্ষমা প্রাপ্তির রাত। ক্ষমা কে আছে আল্লাহর কাছ থেকে ওই রাতে কত বেশি আল্লাহকে ডেকে ক্ষমা চেয়ে নিতে পারে। তো বলছিলাম আমরা আয়েশা বলছেন রাসূল পাককে, ও রাসূল আমি জানি না, যদি একটু আমাকে জানাতেন। রাসূল বললেন আয়েশা আল্লাহ এই বরাতের রাতের মধ্যে আল্লাহ নির্ধারণ করেন আগামী 1 বছর পর্যন্ত কত মানুষ, কত আদম সন্তান
এই দুনিয়া আসবে আল্লাহ প্রত্যেক নাম এই বরাতের রাত্রের মধ্যে লিপিবদ্ধ করে দেন। আল্লাহ এই বরাতের রাত্রে ফিক্সড করেন, নির্ধারণ করেন আগামী 1 বছর পর্যন্ত কত বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করবে, কত বান্দার আয়ু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ সব বরাতের মধ্যে তাদের নামগুলো ফিক্সড করে দেন। ও আয়েশা, আল্লাহ এই রাতের মধ্যে আরো কিছু কাজ করেন। কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল পাক বললেন, আল্লাহ এই রাতের মধ্যে আল্লাহর কোন বান্দাকে কোন বান্দিকে আল্লাহ কি পরিমাণ রিজিক দিবেন আল্লাহ এটা এই রাতের মধ্যে ফয়সালা করে দেন। তাহলে রিজিক বন্টনের রাত শবে বরাত, রিজিক প্রাপ্তির রাত শবে বরাত। এবার আসুন, মাওলা আলী বলছেন, রাসূল পাক আমাদেরকে ইরশাদ করেছেন, ও আলী, যখন তোমাদের কাছে শাবানের অদ্ভুত রাত আসে, লাইলাতুল মিন শাবান আসে, অর্থাৎ শাবান চাঁদের অর্ধ রাত যখন তোমাদের কাছে আসে, 14 শাবান দিবাগত রাত যখন তোমাদের কাছে আসে, তখন তোমরা এই দিনের রাতটাকে তোমরা সজাগ থাকো, ঘুমায়ও না, ইবাদত করে এই রাতটা কাটাও। আর একটা কাজ করবে, রাতভর ইবাদত করেছ, পরের দিন এই রাতের মধ্যে এই পরের দিনের মধ্যে রোজা পালন করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মাওলা আলী বলছেন, আমার রাসূল বললেন, আল্লাহ এই রাতের মধ্যে প্রত্যেক আদম সন্তান যারা আগামী 1 বছর মধ্যে আসে আল্লাহ তাদের নাম লিখে দেন। প্রত্যেক আদম সন্তান যারা আগামী 1 বছর মধ্যে ইন্তেকাল করবে, হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাদের নাম লিখে দেন। আল্লাহ এই বরাতের রাতের মধ্যে আল্লাহ আলোকে ফিক্সড করেন, তার মধ্যে আছে আল্লাহ তার বান্দাকে, আল্লাহ তার বান্দিকে কাকে কি পরিমাণ রিজিক দিবেন আল্লাহ এই রাতের মধ্যে বন্টন করে দেন। কি করে দেন? ফিক্সড করে দেন। এবার আসি, আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, যদি কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি এই বরাতের রাত্রির মধ্যে রাত সজাগ থাকে, কোনো ফাহিশা কাজে নয়, কোনো অশ্লীল কাজে নয়, কোনো বেহায়াপনার কাজে নয়, অযথা কোনো কাজে সময় ব্যয় না করে এই বরাতের রাত্রির মধ্যে পুরো রাতভর জাগ্রত থাকবে, ঘুমাবে না, এবং রাতভর তার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। এই অবস্থা যদি কোনো বান্দা বরাতের রাত কাটাইতে পারে, বরাতের দিন কাটাইতে পারে, রাসূল বললেন আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই উম্মতে মুহাম্মদের জন্য অনেক বড় ইহসান যে 1 রাত ইবাদত করব, একেবারে তৃপ্তি নিয়ে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। কি বলেন? এর চাইতে আর আনন্দের সংবাদ কিছু হতে পারে? এবার আসুন, আমাদের আয়েশা বলছেন, যখন এই বরাতের রাত্রি আসে তখন আল্লাহ রহমতের ফেরেশতাগুলো সপ্তম আসমান থেকে বাইতুল ইজ্জত দুনিয়ার আকাশে নেমে আসে। ইবনে মাজার হাদিস, তিরমিজির হাদিস। রাসূল পাক বললেন, আমার আয়েশার জবানে তিনি বলছেন, যখন এই বরাতের রাত এসে যায় তখন আল্লাহ রহমতের ফেরেশতাগুলো আল্লাহর সাত আসমান থেকে শুরু করে বাইতুল ইজ্জত দুনিয়ার আকাশে চলে আসে। তারা এবার ডাকে, ও আল্লাহর বান্দা, কে আছো পাপ করেছো, কে আছো গুনাহ করেছো, ও গুনাহগার বান্দা, আল্লাহ তোমাকে ডাকছে। আজকে এই সময় আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কিন্তু শর্ত হচ্ছে, রাসূল বললেন, যখন ওই 14 শাবানের সূর্য ডুবে যায়, যখন সূর্যাস্ত হয়ে যায়, তারপর থেকেই আল্লাহ রহমতের ফেরেশতাগুলো এই দুনিয়ার আকাশে চলে আসে। তারা ডাকতে থাকে, প্রত্যেকবার আহ্বান করে। প্রথম আহ্বান শুরু হয় এই মাত্র যেটা বললাম, তারা ডাকে, ও আল্লাহর গুনাহগার বান্দা, ও পাপী বান্দা, ও পাপী বান্দি, ও গুনাহগার বান্দি, কে আছো কার ক্ষমার দরকার, কে আছো কার মুক্তির দরকার, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবে। আবার ডাকে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কে আছো বিপদের মধ্যে পড়েছো, আজকে রাতে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার বিপদকে উদ্ধার করে দিবে। আবার ডাকে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কে এমন আছো পেরেশানিতে রয়েছো, পেরেশানির মধ্যে জীবন পুরা একবারে বিকার হয়ে যাচ্ছে, আল্লাহকে ডাকো, আল্লাহ আজকে এই রাতে তোমার পেরেশানিকে দূর করে দিবে। আবার ডাকে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আজকের এই রাতে আল্লাহ রিজিক দিবেন, আল্লাহ রিজিক বন্টন করবেন, আল্লাহ রিজিকের ফয়সালা করবেন। কার রিজিক দরকার, কার রুজি নেই, কার রিজিক নাই, আল্লাহর কাছে রুজি চাও, আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহ তোমাদেরকে আজকে এই রাতে রিজিক দান করে দিবে। এভাবে রাসূল বললেন, হাত্তা ইয়াতলুআল ফাজর, যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই ফেরেশতাগুলো ডাকতে থাকে, কার কি প্রয়োজন আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহ দান করে দিবে। কে আছো গুনাহগার বান্দা, গুনাহ করতে
করতে কলম কালো করে ফেলেছো, কে আছো গুনাহ করতে করতে একবার পাহাড় পরিমাণ পৌঁছে গিয়েছে, আল্লাহকে ডাকো, আল্লাহ মাফ করে দিবে। কে আছো রিজিক দরকার, আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো, আল্লাহ রিজিক দিবে। আরেকটা বিষয় আছে, আমরা এই মাত্র শুনলাম আল্লাহ বরাতের রাত্রির মধ্যে আগামী 1 বছর কত আদম সন্তান দুনিয়া আসবে তাদের নাম লিখে দেন, তাদের নাম লিখে দেন। আবার আরেকটা আছে, আগামী 1 বছর এই রাতে আল্লাহ কারা ইন্তেকাল করবে, কাদের হায়াত শেষ হয়ে যাবে, কাদের আয়ু শেষ হয়ে যাবে, আল্লাহ তাদেরও নাম লিখে দেন। এখন আমাদের মধ্যে অনেকে আছেন না নিঃসন্তান, আছে না, অনেক দম্পতির সন্তান হয় না, হায়রে দেশে দৌড়ায়, বিদেশ দৌড়ায়, ইন্ডিয়ায় দৌড়ায়, সিঙ্গাপুর দৌড়ায়। আমি বলবো না না, রাসূল বললেন আল্লাহ এই রাতের মধ্যে আগামী 1 বছর কত আদম সন্তান দুনিয়া আসবে আল্লাহ তাদের নাম লিখে দেন। আমি আপনাকে বলবো আপনি শবে বরাতের মধ্যে মসজিদে আসেন, আপনি সেই রাতে আল্লাহর দরবারে হাত উঠান, আপনি সেই রাতের মধ্যে মাওলার দরবারে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দেন, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহকে বলেন আল্লাহ আপনি আগামী 1 বছরের মধ্যে যত আদম সন্তান দুনিয়া প্রেরণ করবেন, ও আল্লাহ আপনি সেখানে আমার জন্য একটা সন্তান কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আমাদেরকে এভাবে একটু পরিবর্তন করতে পারি না? সন্তান প্রয়োজন, চাইবে কার কাছে? কার কাছে চাইবো? সন্তান দেনওয়ালাকে, আবার নিয়ে যাবেন নেনওয়ালাকে। তো যখন সন্তান প্রয়োজন চান আল্লাহর দরবারে বরাতের রাত্রিতে এসে। আবার হায়াত দরকার, নেক হায়াত দরকার, এই রাতের মধ্যে এসে আল্লাহর দরবারে হাত বাড়ান, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দারাজ করে দাও, আল্লাহ তুমি আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। কারণ রাসূল বললেন আল্লাহ এই রাতের মধ্যে ফিক্সড করে দেন আগামী 1 বছর কাদের হায়াত শেষ হয়ে যাবে। তো আপনি এই রাতের মধ্যে আল্লাহর কাছ থেকে হায়াত চেয়ে নেন। অনেকের অনেক অজুহাত, হুজুর রুজি নাই, হুজুর রুজি নাই, রিজিক নাই, কেন দিন দিন আমার রুজির মধ্যে সমস্যা হচ্ছে, হুজুর পরিবার নিয়ে পেরেশানির মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি। আমি আপনাকে বলবো আপনি বরাতের রাত্রির মধ্যে আগামী মঙ্গলবার দিবাগত রাতে আপনি আল্লাহর ঘরে মসজিদে ঢুকেন, আল্লাহর ঘরে আসেন, আপনি আল্লাহর ঘরে বসে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে মনকে ছোট করে অন্তরে বিগলিত করে আপনি রবের দরবার হাত বাড়ান, আল্লাহ আমার রিজিক প্রয়োজন, আল্লাহ আমার রিজিক প্রয়োজন। আমি আশা করছি আল্লাহ আপনাকে নিরাশ করবে না, কারণ চাওয়ার মতো চেয়েছে যে পাওয়ার মতো পেয়েছে সে। আমাদের সমস্যা আমরা জায়গা মতো চাইতে পারি এবং আমরা সময় মতো চাইতে পারি। তাহলে মনে থাকবে রিজিকের সমস্যা যার, রিজিক প্রয়োজন যার, শবে বরাতের মধ্যে মসজিদে আসবেন, রিজিক চাইবেন, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, আল্লাহ এই রাতে তুমি তোমার অসংখ্য বান্দা বান্দার রিজিক লিখে দাও, আল্লাহ তাদের সঙ্গে আমাকে কিছু রিজিক দান করে দাও। এবার আসুন শবে বরাতের রাত, আল্লাহ রাসূল বলেছেন এটা ক্ষমার রাত, এটা পাপ থেকে মুক্তির রাত, এটা নাজাতের রাত, এটা ফেরেশতাদের ঈদের রাত। এবার আমরা সেই রাতটা অতিবাহিত করবো কেমনে? আমরা ইতিমধ্যেই তার মেসেজ পেয়েছি, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। রাসূল বললেন যে শাবানের অর্ধ তারিখ অর্থাৎ 14 শাবান দিবাগত রাত্রে আল্লাহর যে বান্দা সারা রাত জাগ্রত থাকবে, দু চোখটা লাগাবে না, দু চোখকে ঘুমাতে দিবে না এবং এই রাতভর ইবাদত করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। আবার রাসূল বললেন পরের দিন দিনের বেলায় আল্লাহর যে বান্দা রোজা রাখবে আল্লাহ ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। এখান থেকে একটা কথা বলে দেয় মাঝখানে, যারা শবে বরাতের রোজা রাখবেন, যদি কেউ 3টা রাখেন, যদি কেউ 3টা রাখেন, আগামী 2, 3, 4 এই 3 দিন রোজা রাখবেন, অর্থাৎ রবি সোম মঙ্গল, সোম মঙ্গল বুধ। আবার বলছি যারা শবে বরাতের রোজা রাখবেন সোম মঙ্গল বুধ 3টা হলে 3 দিন রাখবেন, ইংরাজি 2, 3, 4 ফেব্রুয়ারি। যারা শবে বরাতের 2টা রোজা রাখবেন তারা আগামী মঙ্গলবার বুধবার 2টা রাখবেন, যারা 1টা রাখবেন তারা আগামী বুধবার 1টা রোজা পালন করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। তবে আমি বিশেষ করে বলবো যেহেতু এই শবে বরাতের রোজাগুলো আইয়ামে বীজের মধ্যে পড়ে যায়, 13, 14, 15, 13 আরবি মাসের আরবি তারিখ 13, 14, 15। রাসূল বললেন আইয়াম বীজের রোজাগুলো স্পেশাল, এগুলো সুন্নাহ। রাসূল পাক সব সময় আইয়াম বীজের রোজাগুলো পালন করতেন, এই কারণে শবে বরাতের সঙ্গে মিলে গিয়েছে। যদি বরাতের রোজা রাখার নিয়ত করে রাখেন ডবল সওয়াব পাবেন।
আইয়াম বীজের রোজা হয়ে যাবে, শবে বরাতের রোজা পালন হয়ে যাবে। এই কারণে বলবো, যারা শবে বরাতের রাত্রের মধ্যে সামান্য হলে ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, চেষ্টা করবেন 2-3টা রোজা পালন করার জন্য। এবার আসুন সামনে বাড়ি, আমরা বরাতের রাত্রিতে মসজিদে আসবো, কিছু সময় আল্লাহকে ডাকবো, কিছু সময় রবের দরবারে জিন্দিগির গুনাহগুলো মাফ চাইবো। কারণ কি, আর একটা বিষয় আছে, আরো একটা বিষয় আছে। রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বললেন, আল্লাহ এই শবে বরাতের রাত্রির মধ্যে বান্দার আমল নামা আল্লাহর দরবারে উঠাই নেয়। আল্লাহর দরবারে আমরা চাইবো আমাদের আমল নামাগুলো যে রাতের মধ্যে আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহর দরবারে উঠানো হবে, আমরা চাইবো ওই রাতটাও যেন আমরা ইবাদতে মশগুল থাকি। কি বলেন? আমরা চাইবো যে রাতের মধ্যে, যে সময়ের মধ্যে আমাদের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে, আমরা ওই সময়টা সিজদায় পড়ে থাকবো। আমরা চাইবো যে রাতের মধ্যে আমাদের আমল নামাগুলো রবের দরবারে পেশ করা হবে, আমরা সেই রাতের মধ্যে, সেই সময় আমরা বাড়িতে আল্লাহ জিকির করব। আমরা চাইবো যে সময়টার মধ্যে আমাদের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে, তোলা হবে, আমরা চাইবো সেই সময়টা আমাদের জবান যেন দুরূদে পাক পাঠ করে, কোনো খারাপ কথা যেন না করে। সর্বোচ্চ চেষ্টা করব বেশি থেকে বেশি দুরূদে পাক পাঠ করার জন্য। কারণ আমরা জানি দুরূদে পাকের স্পেশাল মর্যাদা আছে। একবার দুরূদে পাক পাঠ করলে 10টা রহমত হয়, 10টা গুনাহ মাফ হয় এবং বান্দার 10টা পদে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়, বাড়ায় দেয়। সে কারণে চেষ্টা করবেন অন্তত পক্ষে শবে বরাত যে রাত আছে, ভাই বছরের মধ্যে অনেক দিন তো গেল, অনেক রাত তো গেল, অনেক সময় তো গেল, আমার খেয়াল ছিল না, আমি বেহুশ ছিলাম, আমি আড্ডায় পড়ে গিয়েছি, আমি অলস সময় কাটিয়েছি, আমি ঘরের মধ্যে পড়েছিলাম, বন্ধুদের সঙ্গে গিয়েছি, আড্ডায় গিয়েছি, কত জায়গায় গিয়েছি, কত সবাই গিয়েছি, কত সেমিনারে গিয়েছি, কিন্তু আমার দিলের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, আমার মগজের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। আমি আপনাকে বলবো, আমি আপনাকে আহ্বান করব, এই রাতের মধ্যে আল্লাহর ঘরে আসেন, এই রাতের মধ্যে আল্লাহর ঘরে বসে আল্লাহকে রাজি করার একটু চেষ্টা করেন। এই রাত বসে, এই রাত যে রাতে আমরা একটু আগে বলেছি আমার আপনার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে, সে কারণে চাইবো আমাদের আমল নামাটা যেন আল্লাহর দরবারে এই অবস্থায় পেশ করা হয় যখন আমি সিজদায় পড়ে থাকবো, যখন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার দিব, যখন আমি যা গুনাহ করেছি আল্লাহর কাছে সেই গুনাহগুলো থেকে মাফ চাইবো, ক্ষমা চাইবো। কারণ রাসূল বললেন এই রাতটা মাপ চাওয়ার রাত, ক্ষমা চাওয়ার রাত, পাপ মুক্তির রাত। এ কারণে একবার কদমে হাত রেখে বলবো, আমরা এই রাতটাকে গনিমত মনে করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে আমরা এই রাতের মধ্যে কিছু ইবাদত করব। আল্লাহ যেন যেগুলো সদকায় আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেয়। আমরা এই রাতের মধ্যে কিছু ইবাদত করব যেন আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করে দেয়। আমরা এই রাতের মধ্যে কিছু ইবাদত করব যেন আল্লাহ, যারা আমার নিঃসন্তান, আল্লাহ যাদের আমাদের সন্তান নাই, আল্লাহ যেন এই রাতের উসিলায় আমাদের ভাগ্যে একটা সন্তান লিখে দেয়। আমরা এই রাতের মধ্যে আল্লাহর দরবারে হাত বাড়াবো যেন আল্লাহ আমাদের হায়াতকে আগামী 1 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়।